আমরা এই জায়গায় টাকা পাইছি ৬-৭ লক্ষ টাকা এরকম হবে টাকা। অলংকার পাইছি অনেক অলংকার। ফ্রিজের মধ্যে আসলে ভরপুর খাবার রয়েছে। ডলার পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, অনেকগুলা দেশি অস্ত্র রামদা ছিল। অভিযানের কিছুক্ষণ আগেও আসলে এখানে উপস্থিত ছিলেন, কারণ এখানে বোঝা যাচ্ছে আসলে এখানে মিষ্টি কুমড়া কেটে রাখা হয়েছে, আলু আসলে কুচি কুচি করে কাটা রাখা হয়েছে। এখানে তো থাকতেন হাবিবুর রহমান সবুজ, এই বাসার মালিক উনি মুজিবুর রহমান মঞ্জু সবুজ ছেলে। মাঝে মধ্যে আসতে দেখতাম। দর্শক দেখছেন এখানে ফ্রিজের মধ্যে আসলে ভরপুর খাবার রয়েছে। ধানমন্ডিতে স্থানীয় আর কি, আমরা এই জায়গায় আমাদের বাড়ি গাড়ি আমাদেরকে এলাকাবাসী খবর দিচ্ছে যে এই জায়গায় ওনার ছেলের বাসা আছে, এই জায়গায় অস্ত্র থাকতে পারে, বিপুল পরিমাণ টাকা থাকতে পারে, আরও যেগুলো মানে ক্ষতিকর যে জিনিসগুলো আছে ওগুলো থাকতে পারে। এই জন্য আমাদেরকে ফোন দিচ্ছে যে ওনার বাসাটা আপনারা সার্চ করেন। আমরা এরকম তথ্য পেয়েছি যে ওনাদের বাসা থেকে মানে আশেপাশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওনার বাসা থেকে টাকা দেওয়া হচ্ছে লোকদেরকে, যাদের ভাড়া করার জন্য, তারপরে অস্ত্র দেওয়া হচ্ছে। এই তথ্যটা আমাদের কাছে একজন দিছে, এলাকার স্থানীয় লোকজন। তা আমরা এর ভিত্তিতে আসছি। আসার পরে আমরা নিচে আসছি, দারোয়ানের সাথে কথা বললাম যে আমরা স্টুডেন্ট, আমরা পরিচয় দিলাম। তো দারোয়ান আমাদের প্রথমে ঢুকতে দেয়নি, আমরা অনেক কথা বলছি, উনিও ভাইও কথা বলছে। তারপরে এক পর্যায়ে মানে প্রায় ঘন্টাখানিক নিচে ছিলাম, পরে দারোয়ান উপরে নিয়ে আসছে। তারপরে আমরা দরজা তো বন্ধ ছিল, পরে আমরা ধাক্কা দেওয়ার কারণে দরজা খুলে গেছে। আমরা ভিতরে ঢুকেই দেখি ফ্যান চলতেছে আর ল্যাপটপও চালু করা, তার মানে ভিতরে লোক ছিল আমরা ধারণা করছি। অলংকার পাইছি অনেক অলংকার, এটা কী পরিমাণ হতে পারে আমরা তো বলতে পারতেছি না। আর কিছু দেশীয় অস্ত্র পাইছি, রামদা, দাটা, এগুলো। আমাদের যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন, সেইখানে এই বাসা থেকে বিভিন্নভাবে অর্থ এবং দেশীয় অস্ত্র সরবরাহ করা হতো। এই তথ্য এই এলাকাবাসী আমাদেরকে প্রদান করে। তারই ধারাবাহিকতায় আমরা এই এলাকায় চিন্তা করি যে তার সাথে আমরা কথা বলবো। আমরা যখন নিচে এসেছি তার সাথে কথা বলার জন্য, পরক্ষণেই সে আমাদের উপস্থিতি টের পেয়ে তার পরিবার এখান থেকে বাড়িঘর অগোছালো করে আমরা আসার সাথে সাথে তখন আমরা এসে দেখেছি, আমরা যখন ঢোকার চেষ্টা করেছি আমরা এসে দেখেছি যে বাড়ির অনেক কিছু অগোছালো, কোনো কিছুই গোছালো ছিল না। তার মানে আমরা বুঝতে পেরেছি আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি এই দেশটি বাংলাদেশের আপামো জনতার। আমরা বিশ্বাস করি 5ই জুলাইয়ের মধ্য দিয়ে 5ই আগস্টে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আর আমরা কোনোভাবেই কুলুষিত হতে দিব না, এই স্বাধীনতাকে কোনোভাবে নস্যাৎ হতে দিব না। যারা এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য আবারও পরিকল্পনা করছে কিভাবে ছাত্র জনতার উপর হামলা করা যায়, কিভাবে সংগঠিত হয়ে একটি আধিপত্য বিস্তার করা যায়, আমরা তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্র সমাজ অভিযান চালাচ্ছে যেন কেউ কোনোভাবেই এই বিপ্লবকে নস্যাৎ করতে না পারে। আমরা এখন পর্যন্ত টাকা পেয়েছি 6,09,900 টাকা নগদ অর্থ পাওয়া গেছে, আর ডলার পাওয়া গেছে, আপনার বিদেশি মুদ্রা পাওয়া গেছে, এবং মদের বোতল পাওয়া গেছে, অনেকগুলা অস্ত্র, দেশি অস্ত্র রামদা ছিল।